এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এই পৃথিবীর যখন ধ্বংস হয়ে যাবে তখন এর মধ্যে যা কিছু আছে কোনো কিছুই আর থাকবে না, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা স্বাভাবিক। মানুষের যে বডি আছে, মানুষের বডি অসংখ্য ছোট ছোট সেল, কোষ যাকে বলা হয়, সেই কোষ দিয়ে তৈরি। বৈজ্ঞানিকরা বলে প্রত্যেকটি প্রাণী কোষ দিয়ে তৈরি। সেটা সিঙ্গেল সেল হতে পারে, এক কোষী হতে পারে, বা বহু কোষী হতে পারে। তো মূলত মানুষের বডিটা সেল দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি, এবং এই সেল, এই কোষের সমন্বয়ে টিস্যু তৈরি হয়, অর্গান তৈরি হয়। যেমন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম অর্গান আছে, পার্টস আছে। হ্যাঁ, এই বডির মধ্যে আছে আপনাদের লাংস, হার্ট, হ্যাঁ, প্যানক্রিয়াস, লিভার, হ্যাঁ, তারপরে এখানে ছোট পেট, বড় পেট। তো এইসব অর্গান দিয়ে তৈরি। এবার বলুন, আপনি যদি মারা যান, আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমার শরীরের সমস্ত সেল মারা যাবে। তো সেই রকমভাবে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তো পৃথিবীর মধ্যে যারা আছে তাদের ধ্বংস অনিবার্য হবেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী ধ্বংস করে দেবেন, তখন কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটি বস্তু ধ্বংস হয়ে যাবে, কোনো কেউ টিকবে না। রাজা, মহারাজা, বাদশাহ কেউ থাকবে না, কোনো কিছুই থাকবে না। শুধু একটি ব্যক্তিত্ব, একটি অস্তিত্ব থাকবে, সেটা হলো তোমার প্রভুর অস্তিত্ব। মানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু থাকবেন, আর কোনো কিছুই থাকবে না। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, তুমি সেদিন দেখতে পাবে ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। মানুষেরা পতঙ্গ, কীড়া মকড়া যেমন মাটি থেকে বের হয়, এক ধরনের একটা পতঙ্গ বর্ষা সিজনে মাটি থেকে বের হয়। পিঁপড়া যখন ডানা বড় হয়ে যায়, বা এটাকে টিড্ডি বলা হয়, মাটি থেকে বের হয়। যখন প্রথম বৃষ্টি শুরু হয়, মাটি থেকে বের হয়, নোনা মাটি থেকে একদম একের পর এক বন্দুকের গুলির মতো বের হয়। সেই রকম এই পৃথিবী থেকে, এই মাটি থেকে মানুষেরা পতঙ্গের মতো বের হতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। পতঙ্গের মতো করে তারা জমিন থেকে বের হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। আর এই জমিনকে, যে পাহাড় দ্বারা এই জমিনকে কি করা হয়েছে, স্থায়ী করা হয়েছে। এই পৃথিবী হেলাধুলা করে, একে স্থায়ী করার জন্য পাহাড়কে পেরেক হিসাবে গেড়ে দেওয়া হয়েছে। এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকে দেখবে রঙিন রঙিন ধুলা যেমন উড়ে, সেই রকম পাহাড়গুলো উড়িয়ে উড়িয়ে চলে যাবে। কাল ইহিনিল মানফুস, এই অবস্থা হবে।